बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি জুবাইদা আক্তার। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি শ্রেণী প্রথম বিষয় বাংলা ক্লাস নিয়ে। আমরা এর আগে 3টি ক্লাস করেছি এবং তোমাদের 3টি ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে বা আলোচনাগুলো হয়েছে, আমি আশা করি তোমরা সেগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করছো। কারণ খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠান খুলবে এবং আমাদের আবার আমরা সবাই একসাথে হয়ে আবার আমরা সরাসরিভাবে ক্লাস শুরু করতে যাব। তো যেহেতু যতদিন ক্লাস না হচ্ছে, ওভাবে করে প্রতিষ্ঠান না খুলছে, ততদিন আমরা কী করবো, এই অনলাইন ক্লাসগুলোতে আমরা কী করবো, প্রত্যেক শুধু আমার ক্লাস আমি বলবো না, তোমাদের যে বাকি ইংরেজি ক্লাস হচ্ছে, গণিত ক্লাসগুলো হচ্ছে, খুব মনোযোগ সহকারে তোমরা সেগুলোকে কী করবা, দেখবে, বাসায় বসে বসে সেগুলোকে প্র্যাকটিসও করবে। ঠিক আছে? এটা কিন্তু কখনোই তোমাদের এটা ভেবো না যে আমাদের যেহেতু ক্লাস হচ্ছে না তার মানে আমরা অনলাইন ক্লাসে কী করবো। এই যে অনলাইন ক্লাসটা যে তোমাদের হচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্যই, যাতে তোমরা বাসায় বসে বসে সময় নষ্ট না করো, সেজন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তাই তোমরা শুধু বাংলা না, ইংরেজি, গণিত, যেভাবে ক্লাসগুলো দেওয়া আছে, তোমাদের টিচার তোমাদের যেভাবে ডিরেকশন দিচ্ছে, তোমরা কিন্তু বাসায় সেগুলোই প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে? তাহলে আজকে চলো আসি, আমরা যেহেতু সেদিন একটি গল্প করেছিলাম, কারপর পড়ছি, আজকে আমরা চলে আসি পার্ট 6। পার্ট 6 কি আছে দেখো। আর আমি নিশ্চয়ই আশা করি তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে বসে গেছো। আসলে এই যে দেখো পার্ট 6 কি আছে, আঁকা আঁকি। আঁকা আঁকি মানে কি, তুমি দেখে দেখে এখানে কি করবা, আঁকবে। পুরোটাই তোমাদের একটা মজার জন্য দেওয়া, আনন্দের জন্য দেওয়া, যে তোমরা এই পেজটার মধ্যে কি করবা, নিজেরা আঁকা আঁকি করবে। তারপর চলে আসো পার্ট 7-এ। পার্ট 7 দেখো, এখানে কি আছে, বর্ণ শিখি। আমরা বর্ণ বলতে কি বুঝি, আমাদের আছে বর্ণটা দুরকম, স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। তো আমরা এখন দেখি যে স্বরবর্ণগুলোতে আমাদের কি আছে। দেখো স্বরে ও আছে, স্বরে ওতে কি আছে, অজ আসে। অজ মানে কি, ছাগল। অলি আসে, অলি মানে হলো কি, ভ্রমর। তাহলে দেখো আমরা স্বরে ও দিয়ে কি পেলাম, কি সঙ্গে সঙ্গে দুটি শব্দ কিন্তু পেয়ে গেলাম। আমি এখানে যে বইয়ে অজ আর অলি আছে, তোমরা যে দুটোই লিখবা তা না, এছাড়াও তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা এই স্বরে ও দিয়ে যে কোনো দুটি শব্দ তৈরি করে ফেলতে পারবে। তারপরও আমি বইয়ের সাথে তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি যে তোমরা একটা বর্ণ দিয়ে দুটি শব্দ কিভাবে তৈরি করে নেবে। স্বরে ও, তাহলে আমরা কিছু শব্দ পেলাম, অজ এবং হলো অলি, তাই না? এবার আসি দেখো স্বরে আ। স্বরে আতে কি আছে, আম খাই, আতা চাই। দুটোই কিসের নাম, দুটো ফলের নাম। এবং তোমরা এই যে আমাদের যত বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল আসে, অবশ্যই তোমরা সেই ফলগুলো খাবে। তাহলে আসো স্বরে আগে আমরা কি শব্দ দুটো লিখতে পারি। বলো, আমি যেগুলো লিখছি তোমরা শুধু এগুলোই লিখবা না, তোমরা নিজেরাও শব্দ তৈরি করতে পারবে, কোনো অসুবিধা নেই। যেমন ধরো স্বরে ও দিয়ে তুমি লিখলা অজু, স্বরে আ দিয়ে লিখলে তুমি হলো কি লিখতে পারো, আনারস লিখতে পারো, তাই না? আরো অনেক শব্দ আছে, তোমরা ইচ্ছে মতো লিখতে পারবে। পার্ট 8 রসই। রসই দিয়ে কি আছে, ইট আনি, ইলিশ কিনি। তাহলে আমরা রসই দিয়ে কটা শব্দ পেয়ে গেলাম, দুটো শব্দ পেলাম। ইট
দীর্ঘ দীর্ঘ দিয়ে আমরা কি পেলাম? ইগল ওড়ে ঈশান কোণে। ঈশান মানে কি জানো তোমরা? ঈশান হলো উত্তর পূর্ব কোণ, সেটাকে বলা হয় ঈশান। তাহলে আমরা দীর্ঘ দিয়ে দুটো শব্দ লিখতে পারি। ঈশান। আসো তাহলে এখানে দেখো নিচে কিন্তু শব্দ দিয়েও দেওয়া আছে, ইট, ইলিশ, ইগল, ঈশান। চলো পাঠ 9, এখানে আছে রস্য। রস্য দিয়ে কি আছে? উঠ চলে উষাকালে। দীর্ঘ দিয়ে কি আছে? উর্মি দোলে সাগর কোলে। এখন দেখো আমরা একটা বাক্য পেলাম, আবার এখান থেকে আমরা দুটো শব্দ তৈরি করতে পারি। যদিও আমার এখানে তোমাদের বইয়ে রস্য দিয়ে দুটি শব্দ দেওয়া নেই, কিন্তু আমরা কি করতে পারবো? লিখতে পারবো। রস্য দিয়ে আছে, দীর্ঘ দিয়ে নেই। আরেকটা হলো উষা। এরপর আসো দীর্ঘ দিয়ে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে না, আমরা এই পাশে চলে আসি। দীর্ঘ দিয়ে এখানে কি আছে? উর্মি। আরেকটা আমরা কি লিখতে পারি? যেহেতু বইয়ে নাই, বইয়ের বাইরেও আমরা লিখতে পারি ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে উপরে। তোমরা যদি আরো সহজ শব্দ পাও সেটাও লিখতে পারো। তারপর আসো ঋ। ঋতে কি হয়? ঋতু যায় ঋতু আসে, ঋষি ওই বসে আছে, তাই না? তাহলে ঋ দিয়ে তোমরা দুটো শব্দ পাচ্ছি। ঋতু, ঋষি। এরপর আসো এ। এ দিয়ে কি লেখা যায়? একটা। তাহলে আমরা দেখো এখানে কি? একতারা বাজে ঐরাবত সাজে। ঐরাবত মানে কি জানো? হাতি। তাহলে আমরা আসো ওই দিয়েও লিখতে পারি। ঐরাবত। আরেকটা যেহেতু আমাদের দেওয়া নাই, এটা আমরা নিজেই তৈরি করে নিতে পারি, তাই না? যেহেতু বই দেওয়া নেই, কিন্তু ওই দিয়ে ঐক্য হয়ে যায়। তারপর আসো ও। ওজন নাও ওষুধ দাও। ওজন। তাহলে আমরা ও দিয়ে কি লিখতে পারি? ওজন, ঔষধ, তাই না? এবার আসো, সরি ওজন দিয়ে এটা লিখবো না, আসো আরেকটা লিখি, একটু ভুল হয়ে গেল এখানে। ওতে ওজন দিয়ে আরেকটা লিখতে পারি ওল। এটা হলো একটা খাওয়ার সবজি। এই ওল মানে হলো এক ধরনের সবজি। এবার আসো ও দিয়ে লিখি। ঔষধ। আরেকটা কি দেওয়া যেতে পারে? ঔষধি। ঔষধি হলো একটা গাছ, সেই গাছে নানা রকমের অসুখ সারার বিভিন্ন উপাদান আল্লাপাক আমাদের ভাবে মানে গাছটার মধ্যে সৃষ্টি করে রেখেছে। শুধু একটি না, ঔষধি বলতে বিভিন্ন গাছ রয়েছে। আসো তোমরা যখন আরো বড় হবে তখন তোমরা এই ঔষধি গাছ সম্পর্কে জানবে, চিনবে।
আসো এবার তাহলে আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি আমাদের কি কি হয়ে গেল। স্বরে ওতে হলো অজ এবং অলি। স্বরে আতে হলো কি আম আতা। রস্বই দিয়ে ইট ইলিশ। দীর্ঘ দিয়ে কি হলো ইগল ঈশান। রস্ব দিয়ে উট উষা। দীর্ঘ দিয়ে উর্মি ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে আমি আগেও বলেছিলাম উপরে। ঋ দিয়ে হলো ঋতু ঋষি। এ দিয়ে এক এবং এক তারা। এক তারা কি একটা বাদ্যযন্ত্রের নাম। ওই ঐরাবত এবং হচ্ছে ঐক্য। ঐক্য মানে হলো একতা। ওই আচ্ছা বলেছি। ওতে হলো ওজন এবং ওল। ওল মানে বললাম কি এক ধরনের সবজি। ওতে হলো ঔষধ আর একটা হলো ঔষধি। তাহলে আমরা দেখো যে স্বরবর্ণ দিয়ে দুটো করে শব্দ পেয়েছি। তোমরা চাইলে বাসায় অন্য যে কোনো দুটো শব্দ করেও তৈরি করে ফেলতে পারবে। তাহলে আর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের তাহলে এই স্বরবর্ণগুলোই থাকলো এবং এই বর্ণ দিয়ে তোমরা দুটি করে শব্দ বাসায় তৈরি করে ফেলবে এবং বাসায় অবশ্যই লিখে ফেলবে। তবে হ্যাঁ, নতুন নতুন দুটো শব্দ লিখলে তো আরো ভালো, সেটা আরো তোমরা জানতে পারবে। আমার এগুলোই লিখতে হবে এমন কোনো কথা নয়, নিজেরা তৈরি করবে দুটো করে নতুন নতুন শব্দ লিখবে, তাহলে আমরা নতুন শব্দ সম্পর্কে কি হবে তোমরা জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকো, আবার তোমাদের সাথে ক্লাস হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।